আপিল বিভাগের আদেশেও বহাল থাকলেও বাগেরহাটে 4টি সংসদীয় আসন ইসির গেজেট অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বুধবার সর্বসম্মতিক্রমে বহাল রেখেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। একই সাথে খারিজ করা হয়েছে ইসির লিভ টু আপিল। এর ফলে গাজীপুরে বহাল থাকছে আগের মতো 5টি আসন। জনসংখ্যা ও ভোটারের বিবেচনায় গত 4 সেপ্টেম্বর বাগেরহাটের একটি আসন কমিয়ে 3টি এবং গাজীপুরে একটি আসন বাড়িয়ে 6টি করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপরই বাগেরহাটে আসন পুনর্বহাল চেয়ে রিট করা হয়। দীর্ঘ শুনানি শেষে 10 নভেম্বর নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে নির্বাচন কমিশন। দুদিনের শুনানি শেষে আপিল খারিজ করে দেয় আদালত। তফসিল ঘোষণার আগে দ্রুত এখন আদালতের আদেশ অনুযায়ী আসন পুনর্বহাল করে গেজেট চায় রিটকারীরা। যেহেতু হাইকোর্ট ডিভিশনের এই রায়ের উপরে অ্যাপিল বিভাগ কোনো হস্তক্ষেপ করে নাই, সুতরাং আজ 11:30 থেকে নির্বাচন কমিশনের হাতে সর্বোচ্চ সময় থাকবে আগামীকাল 11:30 পর্যন্ত। তার 1 মিনিট পরে গেলে নির্বাচন কমিশন কন্টেম্প্ট অফ কোর্টের মামলায় পড়তে পারে। নির্বাচন কমিশনের একটা ভুল হয়েছে, আদালত এটা সুরদের দিয়েছেন। আমরা আশা করি নির্বাচন কমিশনের উপরে অনেক গুরুদায়িত্ব আছে, ভবিষ্যতে এত বড় সংসদ নির্বাচন এবং গণভোটের আয়োজন করবেন। আপিল বিভাগেও বাগেরহাটে 4টি আসন পুনর্বহাল হওয়ায় আদালত অঙ্গনেই উচ্ছ্বাস প্রকাশ করেন বাগেরহাটের বাসিন্দারা। বিভিন্ন দলের প্রার্থীরাও বলছেন এখন তাদের সব শঙ্কা দূর হলো। প্রার্থীদের জন্য যে পুরনো জায়গাগুলো আমরা ফিরে পেলাম, 4টি আসন ফিরে পেলাম, আমাদের চাষ করা জায়গা। বাগেরহাট মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। একদম নির্বাচনের আগে দিয়ে এই ধরনের সিদ্ধান্ত প্রত্যেকটি ভোটারকে ক্ষতিগ্রস্ত করে, নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে, নির্বাচনের পরিকল্পনা উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করে। বাগেরহাটের মানুষ হিসাবে আমরা সকলেই এই রায়কে অভিনন্দন জানাচ্ছি। এদিকে বাগেরহাট 4 আসনটি পুনর্বহাল হওয়ায় বাতিল হয়েছে গাজীপুর 6 নতুন আসনটি। এতে ক্ষোভ জানান সেখানে এরই মধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু করা অনেকেই। তবে আদালতের রায় মেনে নিয়েছেন তারা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।